যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ কে দিয়ে বানিয়েছিলেন? বলেন বলেন। সেই কোরআনে কারীম থেকে আজকের আলোচনার বিষয় রবের পরিচয়, যিনি আমাদেরকে আসলে নেই থেকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমরা তার পরিচয় নিতে পারলে অবশ্যই মাথা নত হয়ে যাবে। বাধা দেওয়া তো দূরের কথা, এমনি আপনি দুর্বল হয়ে যাবে। সেই রবের পরিচয় পাওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ জিহাদে নিয়ে চেষ্টা করেছিলেন 23 বছর। সেই রাসূলের উপরে দরুদ পড়ে সেই কোরআন থেকে আমরা একটা আয়াত পড়লাম, দুইটা আয়াত পড়েছি, একটা আয়াতের ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সূরা মুমিনুন 118টা আয়াত আছে, 6টা রুকু আছে, মক্কায় নাযিল হয়েছে। আমরা একটা মাত্র আয়াত পড়েছি, আয়াত নাম্বার 12। কত বলেন বলেন? সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে কি শুনলেন সরে, বলবেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 12 এর মোটামুটি কিছু কথা আমরা জেনে এসেছি। কেউ যদি জিজ্ঞাসা করে আপনি যেন বলতে পারেন, সেই রকম মন নিয়ে শোনেন। কোরআনের এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়। এই নিয়ত নিয়ে আগে শয়তানকে দূরে সরিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমরা মানুষ বানিয়েছি। কে বানিয়েছে? বলেন বলেন। শব্দের দিকে খেয়াল করলে তো তা মনে হচ্ছে না। ওয়ালাকাদ খালাকনা বহু বচন, আমরা বানিয়েছি। আল্লাহ কয়জন? আমরা বললেন কেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন আমি যদি দুইজন হতাম, আল্লাহ যদি তোমাদের ইলাহ দুইজন হতো, তাহলে দুইজনে ধ্বংস হয়ে যেত। একজন বলতো আজকে বৃষ্টি দেবো, আর একজন বলতো না আজকে রোদ দেবো। দুজন মারামারি করে মরতো আর আমরা আগে মরে যেতাম। সুতরাং ইলাহ কয়জন? তাহলে না বহু বচন, এই শব্দটা কোরআনে ভুল। আপনি কিন্তু না বলছেন, এটা আবেগে, আপনি জানেন। আমি তো জেনে বলছি না, এখানে বহু বচন দিলেন কেন? লাকাদ খালাকতু দিতে পারতেন, আমি বানিয়েছি। আসলে বানিয়েছে কে? তাহলে তু দেওয়া দরকার, না বহু বচন দিলেন কেন? এক বচন না দিয়ে তো দেওয়ার কারণ দুইটা। এক বছর এক নম্বরে আরবি গ্রামার অনুযায়ী বহু বচনকে এক বচনের রূপে ব্যবহার করা যায় অর্থের দিক থেকে, সম্মান সূচক শব্দ জন্য এটা দেওয়া হয়। দ্বিতীয় নম্বরে আল্লাহ জানাতে চেয়েছেন বান্দা আমি কিন্তু সব একাই করি, আমি সব একাই করি। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যা চায় তাই পারে। কিন্তু আমি ফেরেশতাদেরকেও এর মাঝখানে যোগ করে নিলাম। আমি তোমাদের বোঝাতে চাই যে আমি আসলে অহংকার করি না। যদিও অহংকার আমার চাদর, আমার ইজার, অহংকার করা আমি আল্লাহর সাজে, তারপরেও আমি অহংকার করি না। আর যাদের অহংকার সাজে না, তারা কিন্তু অহংকারের ঠেলায় বাঁচে না। কি হনরে হনুমান হয়ে গেছে। আপনি যে কি হনরে করছেন, আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? আসলে আপনার এই শরীরের ভেতরে আল্লাহ 5টা সিকিউরিটি লক দিয়ে রেখেছে। কয়টা? না কথা বলেন কি ভাই? যতটুকু শোনা যায় এভাবে শোনে, কথা বলা যাবে না। এদিকে তাকিয়ে থাকেন। তার এক নম্বরের সিস্টেম হচ্ছে আপনি যে কথা বলছেন এই কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা দিয়ে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হচ্ছে। এই যে এই কথা তৈরি হওয়ার বাক শক্তি যেটা, এটা আল্লাহ নিজে তার রব নামের কারণে আপনাকে ভিক্ষা দিয়েছে। যিনি ভিক্ষা দেয় তিনি আপনার চেয়ে ছোট না বড়? নয়তো তো আপনি ভিক্ষা নিতেন না। আপনি মালিকের কথা, তিনি একটা কথা আপনার এই জবান দিয়ে বের করতে হলে 27টা ধাক্কা লাগে, এরপরে একটা কথা বের হয়। যদি এটা না দিত, বিজ্ঞান আজ জানিয়েছে 27টা স্তরের একটা স্তর যদি কারো দুর্বল হয়ে যায়, তখন তার কণ্ঠ দিয়ে আর কথা বের হয় না, ফ্যাস ফ্যাস করে। কত বড় দয়া মালিকের আপনার উপরে, যে রব এই দয়াটা দিলে। আর একবার বলেন আলহামদুলিল্লাহ।
না, বহু বচন দেওয়ার কারণ কি বলছিলাম? অহংকার মুক্ত হওয়ার জন্য আল্লাহ ইন্ডিকেট করছেন, আল্লাহ ইশারা দিচ্ছেন যে অহংকার করা যাবে না। তাহলে আমরা বানিয়েছি, কে বানিয়েছে? শব্দের অর্থ করা লাগবে আমরা বানিয়েছি, আসলে মনে করা লাগবে আমি বানিয়েছি। আমি বলতে কে? আমি বানিয়েছি ইনসানা, মানুষকে। তাহলে মানুষ বলতে মুসলমান শুধু বলেন না কেন? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা আছে সব মানুষ, সব কি? তাহলে সবার স্রষ্টা কিন্তু আল্লাহ। আল্লাহ যেমন সবার, যারা কোরআনের জ্ঞান অর্জন করবে তারাও সবাই। আজ তাদেরকে যদিও বিভিন্ন সাইনবোর্ড দিয়ে আলাদা করার চেষ্টায় আছে এক শ্রেণীর লোকেরা। আমার নামের আগে পরে বিভিন্ন জিনিস লাগিয়ে, অথবা আমার গায়ে যদি সাইনবোর্ড লাগিয়ে দেন যে উনি জামাত ইসলামের অমক, উনি শিবিরের কেন্দ্রীয় লিডার। কোরআন শরীফ তো শুধু শিবির আর জামাতের জন্য না, আপনি মরে গেলে আপনার জন্যও লাগবে। এ কথা বলেন না কেন? কোরআনকে যদি সবার জন্য মনে করেন তাহলে আমাকেও সবার জন্য মনে করা লাগবে ওই সেন্সে। কথা বুঝতেছে? ইনসানা শব্দ দিয়েছেন আল্লাহ, এখানে মুসলিমিন শব্দ আল্লাহ দেয়নি। আমি মুসলমানদেরকে বানিয়েছি না, আমি মানুষ বানিয়েছি। মানুষ এখানে সব কিন্তু মুসলমান না, বিভিন্ন জাতির লোক থাকতে পারে। এক কথা, আমাদের সবার সৃষ্টিকর্তাকে মিন সুলালাতিন মিন তিন, মানুষকে আমি বানিয়েছি মাটির নির্যাস থেকে, সারাংশ থেকে। তাহলে আমাদেরকে বানিয়েছেন কে? কি দিয়ে? বলেন বলেন। সরাসরি মাটি দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে। এর ব্যাখ্যা আবার তিনটা হয়। আমি কিন্তু তাফসিরে প্রবেশ করছি, আপনি কথা বলছেন কেন? কথা বলেন কেন? এদিকে তাকান, নাকি রব্বানের কাহিনী ধরবো? ও সাথে আমার মাছের কাহিনী মুখস্থ আছে। এখন খালি বানিয়ে বানিয়ে বলবো যে এই নদী দিয়ে বিশাল এক মাছ যাচ্ছিল, ধরে বলেন সুবহানাল্লাহ। এটা তো অনেক জায়গায় হয় না, ওইটা না। আমরা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, যার এক একটা অক্ষর শুনলে 10টা নেকি হবে, এইরকম নিয়ত নিয়ে বসে আছেন আপনি। নেকির হয়তো বললাম টের পাচ্ছেন না কিছু। নেকি টের পাবেন কখন বলবো? চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে পৃথিবীর যত সম্পর্ক আছে সব কাট হয়ে যাবে। আজ আমি কুষ্টিয়া জেলার খোকসা থানায় আসলে হয়তো হাফেজ আব্দুল্লাহর কথা জিজ্ঞাসা করবো যে উস্তাদ কেমন আছে। মানুষজন বলবে উনি বেঁচে আছে, আর যদি মারা যায় বলবো উনি মারা গেছে। এতটুকুই নাকি? বলেন না কেন? কিন্তু আমার মরণের পরে আব্দুল্লাহ কেমন আছে বা কে, কথা আমার মনেও আসবে না। এমনকি আমার বাবার কথা পর্যন্ত আমার মনে থাকবে না, আমার বাবা ছিল, এ কথা আমার মনে থাকবে না। এটা মনে হয় বানালাম। সূরা মুমিনুন 101 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। এই যে নাসাবের বহুবচন আনসাব, আল্লাহ তাআলা বলেন এখানে সূরের বহুবচন। ফাইদা নফিখা ফিস সূর, সূরের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে সিংহায় ফুৎকার দেওয়া, আর একটা যখন মৃত্যু হয়ে যাবে, আপনার চোখ বন্ধ হবে, এই দুইটা অর্থ হয়। আপনি একটা ধরেন, যখন চোখ বন্ধ হবে তার মানে আপনার কি হবে? মরণ। মরণ বলেন বলেন। আপনার মরণ হয়ে যাওয়ার পরে দুনিয়ার যত সম্পর্ক আছে সব শেষ। সে যেই হোক, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আর থাকবে না। এমনকি কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসা করবে এইরকম মনও আপনার হবে না যে আমার বউ দুনিয়ায় ছিল, বা আপনার আমার ছেলে ছিল, বা আমার উস্তাদ ছিল, এ মনেও থাকবে না। এ কথা কার? 100% বিশ্বাস করেন তো? করেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন দৃশ্য দেখে বলবে, আল্লাহ আমার বাবা, আমার মা হযরতে মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে তুমি করো, ওনার ব্যাপারে আমার কোনো প্রার্থনা নেই, তুমি অন্তত আমাকে কিছু বলবা না, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, রব্বুল আলামিন আমার পিতা আজরের ব্যাপারে আমার কোনো দরখাস্ত নেই, যা ভালো লাগে আচরণ করো, ওরে জাহান্নামে দেবে কি জান্নাতে দেবে আমি জানি না, তুমি অন্তত আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। কার থেকে? এই কথা বলে না, এই এখানে একটু নড়াচড়া বন্ধ করেন ভাই।
এরপরে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছে, বন্ধু বান্ধবের কাছে, এরপরে নেতা নেত্রীর কথা আছে। একটু ভাবেন, যেহেতু এসেছেন ভাবার জন্য, একটু ভাবেন তো। দুনিয়াতে ভাইয়ের কথা আল্লাহ আগে দিলেন কেন? আমরা জানি দুনিয়ায় মানুষ যদি গন্ডগোল করে কারোর সাথে, নিজের দোষ আছে, এরপরও ভাইয়ের কাছে নালিশ দিলে ভাই জানে যে আমার দোষ, এরপরও আমার পক্ষ নিয়ে বিরোধী দলকে মারতে চায়। ও মনে করবে যে না, কিয়ামতে মনে হয় এরকমই হবে। এজন্য সর্বপ্রথম কার নাম দিয়েছেন? ভাইয়ের নাম। বলেন, আল্লাহ বলেন ভাই পালাবে। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খেচে দৌড় দেওয়া। খেচে দৌড় বোঝেন? বাঘ দেখলে মানুষ যেভাবে দৌড়ায়, এগুলো আগে থেকে কন্ট্রোল না করে এখন বারবার ডিস্টার্ব করেন। কথা বলা যাবে না, আপনি ইশারা করেন, কথা বলবেন, যতটুকু থাকে থাক, আর 1 ঘন্টা মতো কথা বলবেন। আমরা আসরের নামাজ এখানে পড়ে তারপরে যাবে, যদি এখানে জায়গা না পান আশপাশে পড়বে। মানে আমি যত কষ্ট করে একটু বান্দাল দিচ্ছে, এক বেদের মেয়ে এসে বান্দালে ভেঙে দিচ্ছে। এইভাবে কতবার বান্দাল দেওয়া যায়? একটু একটু কথা বলার সুযোগ করে দিন, কথা বলবেন। আপনারা যদি খুব কাজ থাকে ইশারায় করবেন, আমাকে একটু সাহায্য করেন। আমি একজনের ক্লান্ত। কোথায়? বান্দরবনের আলীকদম থানা, আরে কুষ্টিয়া। জীবন যৌবন আমার একদম শেষ। সম্মানিত উপস্থিতি, মায়ের কথা বলা আছে, তাফসিরের ভাষায় পড়েছি, মা পর্যন্ত সন্তান মায়ের পা ধরে থাকবে 500 বছর। 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তুই? দুনিয়ায় আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়? আমরা জানি দুনিয়ায় যত খারাপ সন্তান হোক, অন্তত মা বাবার সামনে গিয়ে এরকম কথা কেউ বলতে পারে না। কিয়ামত এটা বলবে, আল্লাহ নিজে কোরআন দিয়ে জানালেন। বিশ্বাস করি না করি না? এরকম কঠিন ময়দান, সব যখন সম্পর্ক কাট হয়ে যাবে, কেউ এগিয়ে আসার মতো দূরের কথা, প্রত্যেকেই থাকবে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শানুন ইউগনি। প্রতিটি মানুষ থাকবে মাত্র নিজের চিন্তা নিয়ে যে আমার কি হবে। ওই ময়দানে একটা নেকি পাওয়া মানে মনে হবে যে আমি দুনিয়ার সব পেয়ে গেছি। এই জন্য সময় কিন্তু এখন। আমি যা বলছি খুব খেয়াল করে শোনেন। কোরআনের কোন আয়াত যদি মানুষ বোঝার চেষ্টা করে, ও যদি নাও বোঝে, নবীজি বলেন তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব। আর যদি বুঝতে পারে তো শোনায় সোহাগা। এই জন্য একটু বোঝার চেষ্টা করেন, না বুঝলেও অসুবিধা নেই, আপনি নামাজের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু বুঝতে পারলে আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য কোরআনের আয়াতই যথেষ্ট ইনশাআল্লাহ। মানুষ মাটির তৈরি, এর ব্যাখ্যা কয়টা বললাম? 3টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে, পৃথিবীর যত খাবার আছে সব খাবারের উৎস কিন্তু মাটি। কি? এই যে আলু তৈরি হয় কি দিয়ে? মাটির নিচ থেকে আলু তৈরি হয়, এটা দিয়ে আপনারা রান্না করলে আলুর তরকারি বলেন। এইটা যদি ঢাকার শেরাটন হোটেলে রান্না করে, বলবে আলুর আলাদা একটা নাম দিয়ে দেবে। ওই এই আলু ওখানে গেলে নাম আলাদা হয়ে দাম বেড়ে যায়। পটেটো নাম দেয়, কত রকমের নাম আছে শুধু এক আলু দিয়ে। তাহলে যা তৈরি হচ্ছে সব খাবার কোথা থেকে? এই খাবার খাওয়ার পরে মানুষের রক্ত তৈরি হয়, রক্ত দিয়ে বীর্য তৈরি হয়, বীর্য দিয়ে মার বাবার মিলনের মাধ্যমে সন্তান তৈরি হয়। তাহলে মানুষ 1 নাম্বার মাটি দিয়ে তৈরি, তার ব্যাখ্যা বোঝা গেছে। সব খাবার কি দিয়ে তৈরি? 2 নম্বর, আমাদের আদি পিতা যিনি হযরত আদম নবী, উনি সরাসরি মাটির তৈরি। 3 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। দুনিয়াতে এসে মাটির কন্দন দেখে তারা দায়িত্ব পালন করতে পারে নাই। সর্বশেষ আজরাইল এসে 1 খামসা মাটি নিয়ে, তার 1 খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ফেরেশতাদেরকে বললেন আকৃতি তৈরি করো। ফেরেশতারা হযরত আদমকে বানিয়েছে 160 হাত লম্বা, 36 হাত মোটা। শুধুমাত্র এই চেহারাটা বাদ দিয়ে
বাকি বডিটা বানিয়ে রেখে দিয়েছে আল্লাহ পাক। এবার নিজে তার কুদরতে হাত দিয়ে এই চেহারাটা সাপ দিয়ে বানালেন। এখানে পৃথিবীতে যত সৃষ্টি আছে দেখবেন মানুষের চেহারার মতো এত সুন্দর আর কিছু নেই। কারণ এটা বানিয়েছে সরাসরি কে? বলেন বলেন। আল্লাহ নিজে বানালে কত সুন্দর হয় এটা দেখতে চাইলে আব্দুল্লাহর দিকে তাকান। কত সুন্দর করে আল্লাহ কিভাবে এই আকৃতিটা বানিয়েছে। এই আকৃতির ভেতরে 5টা সেন্স দেওয়া আছে। এর ভেতরে মাত্র এই এতটুকু মাথার ভেতরে পঞ্চ ইন্দ্রিয় যে বলা হয় সবাই মাথার ভেতরে। মাথা এর ভেতরে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে। এতটুকু দিয়েই মানুষ জ্ঞান অর্জন করতে পারে, এর বাইরে গেলে আর পারে না। সম্মানিত ভাইরা, মানুষ মাটির তৈরি 3 নাম্বার না। আদম আলাইহিস সালাম যেহেতু মাটির তৈরি, আদমের আদি পিতা, বাবা যেহেতু মাটির, সন্তানরাও মাটির, এই হিসাবে মানুষ মাটির তৈরি। 3 নাম্বারে মার বাবার বীর্য দিয়ে যেহেতু মানুষ মাটির তৈরি। বীর্য তো আর সরাসরি তৈরি হয় না, এটা তৈরি হয় রক্ত থেকে। রক্ত হয় খাবার থেকে, খাবার হয় মাটি থেকে। তাহলে সব মিলে মানুষ কি দিয়ে বানানো? সবাই বলে। এই বারবার মাটির কথা বলছি কেন বলেন? মাটির কথা বারবার আল্লাহ মানুষকে স্মরণ করিয়েছে। পড়া কোরআনে কয়েকবার এরকম আয়াত আল্লাহ দিয়েছেন, মানুষকে জানাতে চায় মানুষ তুমি কিন্তু মাটি দিয়ে তৈরি। আর মাটি তৈরি হওয়ার আগে মাটি কি দিয়ে তৈরি জানেন? মাটির ভেতরে 10টা মৌলিক উপাদান বিজ্ঞান এখন প্রমাণ পেয়েছে। অক্সিজেন আছে, আয়রন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। এই 10টা জিনিস দিয়ে আল্লাহ মাটি বানিয়েছে। বারবার মাটি মাটি মাটির কথা বলছি, আবার বলছি এই কারণে মাটি যেমন সহিষ্ণু, ধৈর্যশীল, যা করা হয় মাটির উপরে। পৃথিবীর অন্য সৃষ্টির উপরে যদি এর চাইতে 100 ভাগের 1 ভাগ কেউ করতো, ওই সৃষ্টি সহ্য করতো না। দেখেন মাটি কত কিছু সহ্য করে, এরপরও কিছু বলে না। মানুষকে আল্লাহ বোঝাতে চায় বান্দা অনেক কিছু তোরে সহ্য করা লাগবে দুনিয়ায়, কিন্তু মাটির মতো তোকে হজম করা লাগবে। আমরা যেন অন্তত মাটি দিয়ে তৈরি, যেহেতু মাটির মতো হজম করতে পারি। জোরে বলেন আমিন। খাদ্য দিয়ে যেহেতু তৈরি হয় রক্ত, আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। আমি আল্লাহ এই মায়ের বীর্য, বাবার এই বীর্যটা যখন দ্রুত গতিতে স্ফলিঙ্গ দিয়ে বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, বাবার এক এক ফোঁটা বীর্যের ভেতরে 40 লক্ষ রূহ লুকিয়ে থাকে। কত? বিজ্ঞান এখন কম্পিউটারের মাধ্যমে দেখতে পাচ্ছে বাবার এই বীর্যটা। এটা সূরা তারিকের তাফসিরে আছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। মানুষ কি নজর করে দেখে না কি দিয়ে আমি তারে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যাচ্ছে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে এই পানিটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই না পাক পানিতে 40,000 রূহ থাকে। সবাই প্রতিযোগিতা করছে মায়ের রেহেমের ভেতরে জমা হওয়ার জন্য। কেউ হয়তো যেতে যেতে এই পায়ের সাথে লেগেই পড়ে মারা যায়, কেউ মায়ের জরায়ু দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে মারা যায়। এর ভেতরে কিন্তু আপনি একজন। আপনার এই নাপাক বীর্যটা বাবার 40 লক্ষ হয়ে যাচ্ছিল, ওখানে পর্যন্ত যেতে যেতে টিকে আছে মাত্র আপনি আর আমি, সব কিন্তু শেষ। বাবার এটা জমা হয় আমার আল্লাহ ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গায় স্থাপন করে রাখে। বিজ্ঞান জানিয়েছে, চিকিৎসা বিজ্ঞান যারা, এরা বাবার এই বীর্যটা পরীক্ষা করে দেখে 40 দিন পরে আমার আল্লাহ ওইটাকে নুতফা বানায়।
এই বীর্যটা নুতফা হয়ে যায় 40 দিনের ভেতরে। নুতফার পরে ওটা আমার আল্লাহ আলাক বানিয়ে ফেলে। আমরা সেই প্রথমই পড়েছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মানুষ বানিয়েছে কি দিয়ে? আলাক দিয়ে। এখন আলাক কি? এখানে যদি কোনো পুরাতন আলেম থাকে ওনারা বলবে আলাক মানে মাটির নির্যাস, আলাক মানে জমাট বাঁধা রক্ত। আধুনিক তাফসিরের ভেতরে দেখতে পাবেন আলাক মানে জ্বলন্ত। আলাক মানে আলাক মানে দ্বিতীয় নম্বর অর্থ যোগ। এই যে নদীতে যোগ আছে, যোগ কিন্তু বেশিরভাগ ঝুলে থাকে। কোনো কিছু ধরবেন ঝুলে থাকবে। মায়ের জরায়ের ভেতরে এই 40 দিন, দ্বিতীয় 40-এ এই আলাকটা ঝুলে থাকে দেওয়ালের সাথে। আল্লাহ পাক 3 নম্বরে দিন 40 এটা আলাকের পরে বানাই মদগা। মদগা কাকে বলে? এই এলাকায় বুঝবে কিনা জানি না, একটা ভ্রান্ত ধারণা দূর করা দরকার, যেটা গ্রাম্য মানুষদেরকে ভুল বুঝিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে। কথা শুনতেছেন? বলবো না, আপনাকে শুনিয়ে আবার জবাব দেওয়া লাগবে এক্ষুনি। খালি আমি বলেই যাবো আর আপনি শুনিয়ে যাবেন না। প্রথম বাবার এই নাপাক পানিটা প্রথমে আমি বলেছি এটা নুতফা হয়, নুতফার পরে আলাক হয়, আলাকের পরে মদগা হয়। মদগা কাকে বলে? মদগা এটা হওয়ার জন্য এখন বিজ্ঞান বলছে 3টা শর্ত লাগবে। 1 নম্বরে ওর ভেতরে চর্বি লাগবে, 2 নম্বরে রক্ত লাগবে, 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায়, দোড়া কাটা দেখা যায়, ওরকম ভাব দেখা যাবে। তাহলে আলাক কি বলে? মদগা হওয়ার জন্য শর্ত কয়টা? 3টা। বলেন। আমি যেটা এখান থেকে প্রমাণ করতে চাই, নারী হোক পুরুষ হোক সবাইকে বলছি, আজ বাংলাদেশে হাতে গোনা কয়েকটা পীর সাহেব বাদ দিয়ে অধিকাংশ দরবার কিন্তু ব্যবসায় চলছে। আপনি যদি একটু সচেতন হন, ওদের ওই ব্যবসা বন্ধ হতে বাধ্য। তার ভেতরে 1 নাম্বার এইটা, ওরা মানুষকে জানাচ্ছে যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা আছে, এর নাম কলব। যত জোরে আপনি জিকির করবেন, ধাক্কা মারবেন, এই কলব নাকি পরিষ্কার হবে। অথচ আমরা বাস্তবে কোরআন, হাদিস আর বিজ্ঞানের তথ্যগুলো মিলিয়ে দেখতে পাচ্ছি এই কলবের যে বিষয় এখানে কিন্তু এটা নেই। কারণ মদগার ব্যাখ্যা নবীজি দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মদগাতুন। প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু, যখন ওটা ভালো হয়ে যায়। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, যখন ওটা খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ। ওইটা ভালো হলে পুরা মানুষটাই ভালো। আলা ওয়াহিয়াল কল, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? তাহলে গোস্তের টুকরার নাম কি? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। ওই শব্দের নাম কি? বলেন। ওই মুদগাকে নবীজি কি বলে আখ্যা দিলেন? কলব। ধরে বলেন না কেন? এর আগে আমি মুদগার ব্যাখ্যা কি বলেছি? রক্ত থাকবে, চর্বি থাকবে, দোড়া কাটা ভাব দেখা যাবে। এবার আপনার মাথার মগজ খুলে বের করেন। আরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটাও কেটে বের করেন। আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, বলেন তো। কোরআন হাদিস লাগবে না এখন, ওটা বাদ দিন। আপনি নিজে বলেন, আপনার কি মনে হচ্ছে বলেন তো? এই যে 3টা শর্ত বললাম, এটা কিন্তু বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে সরাসরি। তাহলে রক্ত থাকবে, এই রক্ত আমার মগজের ভেতরে আছে না নেই? চর্বি থাকবে, নেই? দোড়া কাটা ভাব থাকবে, এক কথা বলে না কেন? এবার বাকি যে আরেকটা আছে, এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটা বের করেন। এখানে হয়তো রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাব আছে, বলেন না কেন? তাহলে ওরা যে বলছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে, ধাক্কা মারেন কলব পরিষ্কার হবে, এখানে তো নেই, বুক ব্যথা হবে। কথা বলেন না কেন? আর আমরা জানি কলব কোথায় থাকে, এটা আমরা অনেকে জানি না। কলবের কাজ কি এটা তো জানি। কলবের কাজ কি এটা আমার আল্লাহ জানিয়েছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। তাহলে মানুষ চিন্তা থাকবে, চিন্তা যেহেতু মাথা দিয়ে করে, পরিষ্কার যদি করতে হয় এইটা পরিষ্কার করেন, এইটা না।
মানুষ সুদ খায় না বুক পরিষ্কার হলে না মাথা পরিষ্কার হলে? বলেন না কেন? এ পুরা মাথাটা আপনি কম্পিউটারে লাগাবেন, দেখবেন 7টা জিনিস এখান থেকে বের করে দিচ্ছে, এক একটার কালার আবার এক এক রকম। এর সামনে আছে ফ্রন্টাল লব, এরপর আছে মোটর কর্টেক্স, এরপর আছে সেন্সরি কর্টেক্স, এরপর আছে প্যারাইটাল লব, এরপর আছে অক্সিপিটাল লব, একেবারে পেছনে আছে টেম্পোরাল লব, আর চারিদিকে মিলে আছে বাক শক্তি। আমার এই যে মোবাইলটা, এটা মোবাইলের কম্পিউটার, এর ভেতরে সবগুলোর ছবি কাট করে তোলা। এক একটা জায়গা থেকে এক এক রকম চিন্তা ভাবনা তৈরি হয়, কোনটা দুঃখ, কোনটা অনুভূতি। ছাতা আবার এখানে বসবে তো নাকি আন্দাজে বলছে? আপনি একটু ভালো করে শোনেন, না বুঝলেও অসুবিধা নেই। যারা যে কজন জ্ঞানী মানুষ আছে এটা বুঝলে হবে। আমি যেই বিষয়টা ক্লিয়ার করতে চাই, নারী হোক আর পুরুষ হোক, যারা আবেগ নিয়ে আজ ইসলাম মানেন, যেহেতু পীর সাহেব ভালো, কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। পীর তো ভালো জিনিস, তার নাম নিয়ে আজ যে হাজার হাজার পীর বাংলাদেশে প্রায় 48,000, এরা আজ যা করে খাচ্ছে এগুলো সব ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। কিসের কলব পরিষ্কার করান আপনি? পরিষ্কার তো এটা করাবে, আর এটা পরিষ্কার করতে হলে কোরআন লাগবে। কথা বলেন না কেন? হজ করে আসার পরেও এইটা পরিষ্কার নেই, এই জন্য ঘুষ খায়। আমি নিতে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট নিয়ে আসতে গিয়েছিলাম মাস্টার্সের, বলছে 1000 টাকা বের কর। 1000 টাকা বের কর মানে? বলছে আমি জোহরের নামাজে জামাত ধরবো, তাড়াতাড়ি কর। আমি বললাম আপনি জোহরের নামাজে জামাত ধরবো? কিসের নামাজ? নামাজ তো এইটা সরকার 8টা ঘন্টা আপনার কাছ থেকে কিনে নিয়েছে। কথা বলে না কেন? ছেলে মেয়েরা আনবে, সই করে সিল মেরে দেবেন, এটা আপনার নামাজ? আর আপনি 1000 টাকা বের করে নামাজ ধরবো? কিসের নামাজ? ওর পরিষ্কার কোনটা নেই? বলেন, এইটা পরিষ্কার থাকলে ওকে 42,000 টাকা বেতন দেয় সরকার। ও জীবন চলে গেলেও 1000 টাকা বের করে বলতো? ওর কিন্তু পরিষ্কার এটা আছে, সাবান দিয়ে গোসল করে পরিষ্কার করে এসেছে। এইটা পরিষ্কার নেই, এইটা সাবান দিয়ে হয় না, শ্যাম্পু দিয়ে হয় না, এটা কি দিয়ে হয়? বলেন। শয়তানের টার্গেট তো এই জায়গায়। অত সরাসরি 96% মুসলমানের দেশে বলতে পারে না যে কোরআনের আলোচনা চলতে দেব না। ইনডাইরেক্ট যে কোরআনের আলোচনা যারা করে তাদের নামের শেষে আগে বিভিন্ন সাইনবোর্ড লাগিয়েছে, এরা জামাত ইসলাম, এরা শিবির, এরা চরমনাই, আন্দাজে এক নাম দিয়ে যেন কোরআন মানুষ শুনতে না পারে। মরহুম মাওলানা মরে গেছে, তা তোফাজ্জল হোসেন ভৈরব, ওনারে নিয়ে আসেন, কোনো পারমিশনও লাগে না, কারণ উনি তো এসে কোরআন শরীফের কথা বলবে না, উনি এসে বলবে হাসান হোসাইনের জীবনী। এক জীবনী শুরু করবে, 2.5 ঘন্টা, মানুষ শুনে শুনে ঘুমা বাড়িতে। ও যাওয়ার সময় দেখা যাচ্ছে কিছু মনে নেই, খালি কান সুখ হয়। আমরা পরিষ্কার করতে চাই আপনার এই বুক না, পরিষ্কার করাতে চাই এইটা। আর এটা যদি সত্যি 100 জনের 10 জনও পরিষ্কার করতে পারে, বাংলাদেশ মিনি একটা জান্নাত হয়ে যাবে। বাংলাদেশ যদি জান্নাত হয়, শয়তানের তো খুব লাভ হবে। বলেন বলেন। শয়তান তো আর নিজে করতে পারে না, এদের পেছনে লেগে এদেরকে শয়তান মুরিদ বানিয়ে ফেলে। গতকালকে যেখানে মাহফিল হওয়ার কথা ছিল, ওই জায়গায় শয়তান এই কাজটাই করেছে। আন্দাজে এক নাম আমার শেষে লাগিয়ে ওই, অথচ আমি ওইরকম কিছু করি না। যে মানুষ যা করে না তার উপরে সেই দোষ দিয়ে কাকে যদি কেউ কালার করে, দুনিয়ায় আল্লাহ তাকে ওই কাজ করাবে, এরপরে মরণ দেবে। আজ যারা ইসলামী আন্দোলন করার কারণে ইসলাম পন্থীদেরকে বিভিন্ন নাম দিয়ে অপমান করার চেষ্টায় আছেন, আপনাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে, এরপরে আপনার মরণ হবে। হচ্ছে তাই দেখেন, আমি নাম নাই নিলাম, নাম নেমে মায়ের খা ঝামেলায় আছে, যা বলি সব ওরা উল্টা বোঝে। আমার বন্ধুরা, আশা করছি আপনার পরিষ্কার হয়ে গেছে, যেহেতু কলবের কাজ হচ্ছে চিন্তা করা, আর চিন্তা মানুষ বুক দিয়ে করে, এটা পাগলও বিশ্বাস করে না। চিন্তা মানুষ করে মাথা দিয়ে। আরো জোরে বলেন। এই যে মদগা, নবীজি এই মদগার ব্যাখ্যায় শেষে বলেছিলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব।
এই মদগা হওয়ার তৃতীয় 40-এ 43 পার হয়ে চতুর্থ 40 যখন শুরু হয়, এই মদগাটা দিয়ে আমার আল্লাহ এবার 4টা জিনিস তৈরি করে। বাবার যে বীর্য আছে, চুল, রগ, হাড় আর পর্দা, মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা বলে আল্লাহ এরে কি বানাবেন, ছেলে না মেয়ে? তখন আল্লাহ বলেন আমি আকৃতি নিজে দেই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে মানুষের আকৃতি তৈরি করেন। তাহলে এই চেহারা বানিয়েছে সরাসরি কে? চেহারা বানালেই তো মানুষ হবে না, 5টা জিনিস দিয়ে বানানো লাগবে। কারণ ওখানে পড়ে আছে যেটা, ওটা শুধুমাত্র গোস্তের একটা টুকরা, ওর ভেতরে কিন্তু কোনো হাড্ডি নেই, চামড়া দেয়নি। এই গোস্তটা যদি আর চামড়া না দিয়ে, তাহলে পছন্দ ধরবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই 3.5 হাত যে বডি বানিয়ে রেখেছি, এই বডির ভেতরে 206টা হাড় আমি আল্লাহ নিজে দিয়েছি। কয়টা? 206টা হাড়। সব হাড় কিন্তু একরকম না, এক একটা হাড় এক এক রকম। এই মাথার আঙ্গুলের পাশে যে হাড় আছে আঙ্গুলের, এই হাড়টা একরকম। এই যে এখানে যে হাড় আছে এটা আর এক রকম। এই হাড় আর এই হাড় যদি এক হতো, জীবন হাত বাঁকা করতে পারতেন? আল্লাহ বলেন এই হাড়গুলো বাঁকা করার জন্য 3.5 হাত বডির ভেতরে 360টা জোড়া বা জয়েন্ট দিয়েছি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন। এই যে পরিচয় দিচ্ছি আমার বাবার না রবের? আরো জোরে বলেন। রব কাকে বলে? নেই থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন, তার নাম হচ্ছে রব। আমরা কি ছিলাম? নেই। কি ছিলাম? নেই ছিলাম। বলেন না কেন? হাল্লা তাআলাল ইনসানি ফাইলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষকে এমন সময় দুনিয়াতে ওর জীবনে যায়নি যে তখন উল্লেখ করার মতো কিছু ছিল না। আমরা কি ছিলাম? নেই। নেই বলেন, আরো জোরে বলেন। নাই থেকে ধীরে ধীরে আস্তে আস্তে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন, তিনি। জবান খোলা লাগবে, তিনি। আমি কিন্তু না হচ্ছে না, এটা ক্লাস চলছে, জবাব দেওয়া লাগবে ছাত্রের মতো। আমরা আরো জোরে বলেন। নাই থেকে ধীরে ধীরে আমির হামজা পর্যন্ত যিনি বানিয়েছেন, হ্যাঁ আমার বাবা মায়ের অবদান আছে কি? তারা বিছানায় ছিল, এই তাছাড়া তাদের আর কোনো দায়িত্ব নেই। বিছানায় ছিল এতটুকু, বাকি যা করার ওই যে গোস্তের টুকরার ভেতরে 360টা জোড়া দিয়েছে। আমার আল্লাহ বলেন শুধু জোড়া দিয়ে যদি শেষ করে দিতাম, তাহলে কিন্তু মানুষ কোনো জিনিস ধরতে পারতো না। যেখানেই জোড়া সেখানেই দেখবেন চামড়াটা একটু বাড়তি করা আছে। প্রতিটি 360টা জোড়ার আগে অল্প অল্প করে চামড়া একটু বেশি করে রেখেছি। মানুষজন যদি কিছু ধরতে যায়, অন্তত যেন টান না লাগে আমার বান্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকুই আমি শেষ করে দেইনি, আমি একার পূর্ণতা দেওয়ার জন্য 6 মাস যখন বয়স হয়ে যায় মাঠে পেটের ভেতরে, তখন ওর ক্ষুধা লাগে। কি লাগে? দুনিয়ার কোনো মা বাবা খাবার পাঠায়? আমার নাম রব, এই কারণে ওর মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিই, ওই খাবারটা নাভির মধ্য দিয়ে পাস করে খাবার হিসাবে বাঁচিয়ে রাখি ওকে। তো খাবার গেল 6 মাসের আগে, এজন্য দুনিয়াতে কেউ আসতে পারে না। বিয়ের পরে 6 মাস পরে যদি সন্তান না হয়ে 5 মাসের মাথায় হয়, বুঝবেন ওটা তার আসল স্বামী নেয়, অন্য কেউ দিয়েছে। স্বামী বাদ দিয়ে অন্য কেউ জন্ম দিলে ওই সন্তান না। আমার প্রতিটি কথায় শিক্ষা আছে। স্বামী বাদ দিয়ে অন্য কেউ জন্ম দিলে ওটা আরো আসতে বলে। যারা যারোর সন্তান দুনিয়ায় আসে, তাদের 9টা বদ অভ্যাস থাকে। কয়টা? এটা তো আমি বানালাম। এটা সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে শুরু করে 19 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এখানে 9টা বদ অভ্যাস আছে। কাদের? আরো জোরে বলেন। যারো সন্তান যারা দুনিয়ায়, এটা যেহেতু আজকে রেকর্ড হয়ে কালকে ছড়িয়ে যাবে তামাম দুনিয়ায়। আমার সামনে এখন মাত্র এই 5000 মানুষ না, আমার সামনে এখন তামাম দুনিয়ার 750 কোটি মানুষ।
সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা জারজ সন্তান তাদের 9টা বদ অভ্যাস। কয়টা? 1 নম্বরে উতুল্লিম বাদা দালিকা জানিম, তারা বদ মেজাজি হয়। কি হয়? বদ মেজাজি হয়। কারা? যারা জারজ সন্তান তারা। এই জন্য যারা বৈধ সন্তান তাদের মেজাজ কোনোদিন হট হয় না, গরম হয় না, বদ মেজাজ হয় না। দুনিয়ায় যত নবী ছিল তারা বৈধ না অবৈধ? প্রতিটি নবী এই জন্য বদ মেজাজ ছিল। কথা বোঝেন? প্রতিটি কথায় চিন্তা ভাবনা করে বোঝেন। আপনাকে আমি ইন্ডিকেট করে বলছি না, মিলে গেলে আমার কিছু করার নেই। প্রতিটি নবী বৈধ সন্তান, এই জন্য প্রতিটি নবী ছিল মার্জিত, নরম। কথা বলেন না কেন? কিন্তু যারাই বদমেজাজি তারা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের জন্ম উল্টাপাল্টা আছে। হয়তো 6 মাসের আগেই দুনিয়ায় এসেছে। 6 মাসের আগে যদি আসে ওটা কি? জারজদের বদ অভ্যাস। প্রথমটা এবার মিলান আপনি। কুষ্টিয়া জেলার, আমি নাম নিলাম না, এই লোকটা থেকে শুরু করে সারা বাংলাদেশ সহ বিশ্বের দিকে আজ তাকান। যারা আজ বদ মেজাজি, আমার কোরআনের আয়াতের দিকে তাকিয়ে বলতে মনে হচ্ছে গলা চলতেছে না, বলে তো পারছি না। বলবো এমনি বলা লাগে না, আপনি বুঝে ফেলেছেন। এগুলোর যে জন্ম ঠিক নেই, এগুলো তো 6 মাসের আগে এসেছে, ওর বাবার না অন্য কেউ দেওয়া, এ প্রমাণ হয়ে ওর মেজাজ মজা হবে। কোন কারণে? ওর মেজাজ হবে ঠান্ডা, নরম হবে, ও উগ্র সবসময়। খালি হাত ভেঙে দেবো, দেশ থেকে তাড়িয়ে দেবো। আপনি আমার এটা নিয়ে যে নালিশ দিয়ে, আমি কিন্তু কারণ নাম বলছি না। আমার ভাইরা, 6 মাসের আগে দুনিয়ায় কেউ আসলে ওটা কি? এবার আসেন তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম। বিজ্ঞান যে তথ্যগুলো দিয়েছেন 6 মাসের আগে দুনিয়ায় আসতে পারবে না, এটা কি বিজ্ঞান বানিয়েছে? বিজ্ঞানের প্রতিটি তথ্য হয় কোরআন থেকে না হাদিস থেকে গবেষণা করা। এটা সূরা আহকাফ 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এখানে একেবারে ইন্টারন্যাশনাল হাফেজ বসে আছে। আমি ইন্ডিকেট করছি কাদেরকে, একটু খেয়াল করেন। হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াত আছে তো কোরআনে? কি বুঝলেন এখান থেকে? আল্লাহ পাক বলেন, তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে। শুধু কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করায় না, তোকে দুধ খাওয়িয়েছে। সব মিলে 30 মাস। সব মিলে 30 মাস। শব্দের দিকে আমরা দেখলাম কি? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, মাঝখানে 2টা ওয়া আছে। তোর মা তোকে বহন করেছে এবং দুধ খাওয়িয়েছে। ফিসাল মানে দুধ খাওয়ানো। দুধ খাওয়িয়েছে 30 শাহরা, সব মিলে 30 মাস। আমরা জানি সন্তানকে দুধ দেওয়া লাগে কয় মাস? না না, 2 বছর। 2 বছরে কয় মাস হয়? 24 মাস। এখানে আল্লাহ দিলেন 30 মাস। হ্যাঁ হুজুর, আপনি আলেম না? হ্যাঁ, 30 শাহরা মানে 30 মাস। দুধ খাওয়ানো লাগে 2 বছর, তার মানে 24 মাস। তাহলে আয়াতটা ভুল না? না বললে হবে, আপনাকে মিলিয়ে দিতে হবে। না মানে এই যে মাঝখানে ওয়াটা আছে, ওয়া আরবি গ্রামার অনুযায়ী ব্যবহার হয় 19টা অর্থে। এখানে আলেম নেই? 19টা অর্থে ব্যবহার হয় ওয়া। এদিকে একটু খেয়াল করে দেখেন। সূরা আহকাফ, আমি আবার বলছি, বাড়ি যাই একটু পড়েন। সব আমি একাই পড়বো, আপনার কি হয়েছে? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, তাকে পেটে বহন করা। হামালা মানে বলেন না কেন? এই জন্য সাইকেলের বা মোটর সাইকেলের পেছনে যে কি থাকে? ক্যারিয়ালের আরবি কি? হামলুন। হামলুন মানে বহন করা। ও কি করে নিয়ে বেড়ায়? এই শব্দগুলো একটু মনে রাখবেন। দেখবেন মায়ের পেটে সন্তান থাকে, মা কি করে? তাকে বহন করে এবং দুধ খাওয়ায়। তাহলে বহন করা 2 বছর, তার মানে 24 মাস। আর দুধ খাওয়ানো না না, ও হামলুহু মানে তাকে
বহন করে 6 মাস, ও ফিসালহু তাকে দুধ খাওয়ানো 24 মাস। 24 আর 6 কত হয়? তাহলে 30-এর ভেতরে আমরা 24 যদি দুধ খাওয়ানো বাদ দেয় থাকে 6 মাস। বিজ্ঞান জানিয়েছে এই 6 মাসের আগে দুনিয়ায় অন্তত কেউ আসলে ওটা তার বৈধ সন্তান হতে পারে, ও মানুষই হবে না। 6 মাসের আগে আল্লাহ রূহ দেওয়া সম্ভব না। এখান থেকে প্রমাণ হয় যে দুনিয়াতে যে মানুষগুলো 6 মাসের আগে আসে ওরা আসল বাবার না, ওটা নকল বাবার। পৃথিবীতে এখন রাষ্ট্র আছে 228টা। কয়টা? 228টার জরিপ আছে, জানুয়ারি মাসের 1 তারিখে বের হয়েছিল। সারা দুনিয়ার 228টা রাষ্ট্রের এই জরিপ আমি পড়ার পরে দেখেছি, বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় নাম আছে 1 নম্বরে ফ্রান্সে। তাম দুনিয়ায় বিয়ের আগে সন্তান জন্ম দেয় যে দেশ বেশি, তাদের নাম কি? ফ্রান্স। এই যে কিছুদিন আগে আমার নবীকে উল্টাপাল্টা গালি দিও, কারা? বলে না কেন? এই দোষ কি ফ্রান্সের না ওদের জন্মের? কারণ যারা সন্তান তাদের যে 9টা বদ অভ্যাস আছে। 1 নম্বর ওরা বদমেজাজি, 2 নম্বরে তারা রাসূলকে গালি দেয়, রাসূলকে অপমান করে। ওদের চিন্তা ভাবনায় থাকে কি করে মুহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করা যায়। এখন যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, তার উত্তরাধিকারী আলেমরা আছে। আজও যারা পৃথিবীতে আলেমদেরকে অসম্মান করে, তাদের ছোট করতে চায়, তাদের সম্মান নষ্ট করতে চায়, বুঝতে হবে এটাও যারা সন্তান। এখন যে গালিগালাজ করে, আলেমদের উল্টা পাল্টা বলে, ছোট করে, দোষ কি তার না জন্মের? জন্মের দোষ, ওর দোষ না, ওর জন্মের দোষ আছে। এই কথা বললে যারা এরকম বিরোধিতা করছে তারা তো আমারে বলবে যে হুজুর খুব ভালো। এই জন্যই তো আসতে দিতে চাই, কারণ জানে যে আমার সব গোপন কথা ফাঁস করে দেবে। তাফসির মানে ফাঁস করা। তাফসির মানে কি? আমি যদি মাওলানা হাফেজ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে সালাম দেয়, ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলছে, মাওলানা আমার বাবা বাড়ি নেই, উনি ঢাকায় আছে, 3 দিন পরে আসবে, আপনি চলে যান। এত সুন্দর কণ্ঠে আমারে ডাক দিয়েছে, ওটা ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। এখন ওটা আব্বু বলবো না আম্মু বলবো আমি নিজেও টের পাচ্ছি না। ওরা আম্মু না আব্বু টের পেতে হলে ওর পায়জামা খোলা লাগবে না? প্যান্ট বা পায়জামা খুলে ফেলা লাগবে না? পায়জামা প্যান্ট খুলে ফেললে এবার বোঝা যাবে যেটা আম্মু না আব্বু। কথা বলে না কেন? কারণ ওটা আবরণ দিয়ে ওর পুরা শরীর ঢাকা আছে। এই সমাজে যারা জুলুম, কুফর, শিরক, বেদাত এগুলো দিয়ে আবরণ করে রেখেছে, বুঝতে দেয় না, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। তাফসীর হলে ওদের সবগুলো উন্মুক্ত হয়ে যায়, কারণ জাতির সর্বনাশ করছে। এই কারণে ওরা এত বাধা দেয়। তাছাড়া ওরস মাহফিলে কোনো বাধা নেই, ইসালে সাওয়াবে কোনো বাধা নেই। সারা রাত চলছে, কিচ্ছু হয় না। 1-1.5 ঘন্টা কথা বলি, 14 জায়গায় পারমিশন নেওয়া লাগে। কেন নেওয়া লাগে বোঝা যাচ্ছে না? জানে আবরণে রাখবে না। আমি যা করছি করা তো সব জানি, সব বলে দেবে, শেষে আমি বাইরে বের হতে পারবো না। কথা বলে না কেন? আমি আশা করছি তাফসীর মানে কি আপনি বুঝেছেন, আর বাধা দেয় কেন তাও বুঝেছেন। ওরা যারা আবরণ দিয়ে ঢেকে আছে, আর জুলুমের আবরণ, কুফরের আবরণ, শিরকের আবরণ, এমনকি আজ বেদাতের বিভিন্ন জামা গায়ে দিয়ে যারা বসে আছে, দেখা যাচ্ছে না। মানুষ মনে করছে না এ বিশাল পীর, কিন্তু ও যে কি ভেতরে ও জানে আর আল্লাহ জানে, কেউ জানে না। আর আল্লাহ জানে, এই জন্য আল্লাহ ওর ভণ্ডামিগুলো কোরআনে তুলে ধরেছে। সেইগুলো তাফসীর মাহফিলে বলা হয়, ওদের আবরণ খুলে যায়, জাতি দেখতে পায় যে জাতির সর্বনাশ করছে। বাধা কেন হয় তাফসীর মাহফিলে? আমি মনে হয় বোঝাতে আজকে পেরেছি। বোঝা গেছে? বাধা হবে, এইটাই স্বাভাবিক। আর বাধা কারা দেবে? যারা আবরণ দিয়ে ঢেকে আছে, এরা চিহ্নিত। এরকম মানুষ মরে গেলে জানাজা, কাফন দাফন সব বন্ধ করে দেবে। ও ছাতা এমনিও জাহান্নামে যাবে আগুনে, আগে থেকে আগুনে পুড়িয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মায়ের পেটের ভেতরে খাবারের ব্যবস্থা করার পরে জানিয়েছেন, বান্দা ভালো করে খেয়াল করবি, আমি কিন্তু তোকে রক্ত থেকে বীর্য, এরপরে তোর মায়ের পেট থেকে আস্তে আস্তে তৈরি করলাম। এরপরে দুনিয়ায় সর্বশেষ আসার পরও মানুষের সর্বশেষ যে অবস্থা সেটা কিন্তু রক্ত। মায়ের জরায়ুতে প্রথমে সন্তান একবারে আসে না, প্রথমে পানি দেখা যায়, এরপরে কি
বলেন না কেন? বলতে যায় বান্দা তোকে বানিয়েছি আমি রক্ত দিয়ে, তোকে বের করলাম রক্ত দিয়ে। এত রক্তের কথা কেন? রক্ত কি খারাপ জিনিস না ভালো জিনিস? রক্তের নাম শুনলে অনেকে ভয় পায়, বারবার রক্তের কথা আমার আল্লাহ ভয় দেখান কেন? বোঝাতে যায় বান্দা এত রক্ত তোর শরীরে আমি দিয়েছি, দুনিয়াতে আমার দিন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয় তোর রক্তের যেন অভাব না হয়। আমার ভাইরা, এবারে এরপরে আমার আল্লাহ বাচ্চার আকারে আস্তে করে দুনিয়াতে নিয়ে আসবেন, এ দায়িত্ব শুধুমাত্র আল্লাহর। যদিও দায়িত্ব এখন আমরা ডাক্তারকে দিয়েছি, সিজার ছাড়া এখন আর বাচ্চা হয় না। দুনিয়াতে আমি আজ পর্যন্ত শুনিনি যে কোনো কুকুরের সিজার লাগে, অথচ কুকুরের বাচ্চা কিন্তু 8টা 10টা করে হয়। বলেন না কেন? তাদেরকে আকাশ থেকে পড়ে, তারা যদি বাচ্চা 8টা 10টা দিতে পারে সিজার ছাড়া, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বলেন মায়ের পেট থেকে বাচ্চা বের করার দায়িত্ব আমার। মেয়েদের আজ এই বিশ্বাসটা যদিও এই শহর এলাকার মানুষের মনে হয় আছে, আছে, এরা তো আর যেতে পারে না, মরলেও মরক বাঁচে বাঁচুক, এই বিশ্বাস আল্লাহর উপর আছে। এই জন্য অন্তত এখনো নর্মালে এখানে হয়, কিন্তু এই শহরে এদের বিশ্বাসই নেই, এদের যত বিশ্বাস ডাক্তারের। এমনকি পেটে সন্তান রাখা অবস্থায় 8-10 বার করে আল্ট্রাসাউন্ড করে এরকম মহিলাও আছে। আমি কম্পিউটার বুঝি এবং জানি, আমি দেখেছি ওখানে থেকে। আমার মনে হয় কোনো মহিলার বাচ্চা পেটে রাখা অবস্থায় যদি পুরুষ মানুষ দিয়ে কেউ আল্ট্রাসাউন্ড করে, ওই মহিলার মরে যাওয়া ভালো। আপনি আন্দাজে না বুঝে ঠিক ঠিক বলছেন, যারা বুঝেছে তারা যদি বলতো ঠিক আছে আমি নিচে নামলাম না, আপনারা এগুলো করবেন না। সন্তান পেটে রাখা অবস্থায় খেজুর যদি পারেন, সে যে খেজুর হোক, শুধু আজওয়া খেজুর মরিয়ম খেজুর খাওয়া লাগবে না, যে কোনো খেজুর, মধু, কালো জিরা আর ধনিয়া পাতা এই এলাকায় পাওয়া যায় না, এই সমস্ত জিনিসগুলো সন্তান পেটে রাখা অবস্থায় খাবেন, আমার আল্লাহ নরমালে বাচ্চার ব্যবস্থা করবে। পেটে সন্তান রেখে ওরা খায় হরলিক্স, কারণ চামড়া আরো মোটা হয়, তো বাচ্চা আসবে সে হাইব্রিড বাচ্চা কেটে বের করা লাগে। আর হাইব্রিড আসলে দুনিয়ায় কি হাইব্রিড শয়তান হয়? হাইব্রিড শয়তান দুনিয়ায় নেই, নাম ধরা লাগবে, কেউ চিনতো না, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ, হাইব্রিড। মায়ের পেট থেকে দুনিয়ায় আসার আগে মহান আল্লাহ তার এই দামি মেহমানের জন্য খাবারের ব্যবস্থা আগে মায়ের বুকের উপরে গরম করে রেডি করে রাখে। যে মেহমান যত দামি তার খাবার তত আগে থেকে তৈরি করা হয়। মাওলানা আব্দুল্লাহ যদি জানে আমির হামজা আসছে আমার বাড়িতে, উনি যেহেতু জানে যে ওনারে পাওয়া যায় না, 1-1.5 বছর আগে ডেট নেওয়া লাগে, উনি কিন্তু 2-3 দিন ধরে প্রস্তুতি নেবে কি খেলে হুজুর খুশি হয়। আর যদি ফকির আসে 2-3 দিন আগে, ও যখন আসবে তখনও বলবে ওই বাইরে। কি বুঝলেন? মেহমান যত দামি তার খাবারের তোড়জোড় হয় তত আগে। আমরা আল্লাহর এত মেহমান যে 2-3 মাস 3 মাস 4 মাস আগে না, 6 মাস আগে আমাদের খাবার সব রেডি করা আছে গরম করে। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? 6 মাস একাধারে কোন মানুষ যদি 2 বছর একাধারে মায়ের স্তন পান করে, দুনিয়ার কিচ্ছু না খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। যদি এখন অনেক মায়েরা নিজের বডি ফিগার নষ্ট হবে বলে সন্তানকে দুধ দিতে চায় না, যারা সন্তানের অধিকার নষ্ট করেন তাদের স্তন ক্যান্সার বেড়ে যাচ্ছে। আমি তামিলনাড়ু ছিলাম কিছুদিন আগে, ওখানে 100 জনের 98টা মহিলার স্তন ক্যান্সার। খ্রিস্টান যারা ডাক্তার আছে ওনারা ওই ফার্সিতে কথা বলে, উর্দুতে কথা বলে, এরপরে হিন্দি, ইংরেজি। জিজ্ঞাসা করলাম যে এদের স্তন ক্যান্সার হওয়ার পেছনে কারণ, যে এরা স্তনের দুধগুলো জমা করে রাখে। বড় বড় হাই কোয়ালিটি যারা হাই সোসাইটির মেয়েরা, এরা দুধ দিতে চায় না, স্বামীকে শুধু বলে ডানো আনো। পাগল পেয়েছি আমার, জন্ম দিয়ে দিলাম আবার বলছে ডানো আনো, ওই ডানো আনো, ডানো খাওয়া।
ওদের নিজেদের স্থানের দুধগুলো সন্তানের অধিকার ছিল 2 বছর পান করানো, হাওলাইনি কামিলাইনি। কয় বছর? ওরা দেয় না। এই জন্য ওগুলো জমাট বাঁধা থাকে, জমাট বাঁধা থাকলে ওগুলো নষ্ট হয়, পচন ধরে, শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লাগে। পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় থাকে দেখবেন ওটা কিন্তু ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। লোহা লক্কর এক জায়গায় রেখে দেবেন, মরিচা ধরবে, জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। এক কথা বলছেন না? যত ব্যবহার করবেন তত ওর ধার ঠিক থাকবে। এই যে আমার একটা প্রাইভেট গাড়ি আছে, আমি আজকে 6 মাস প্রায় ফেলে রেখেছি, প্রায় নষ্ট হয়ে গেছে। যতদিন চালু ছিল ততদিন কি ছিল? এই নদীর পানি, এই নদীর পানি কেউ যদি জমাট করে রাখে দুর্গন্ধ হবে না? কথা বলেন না কেন? এই জন্য পুকুরের পানি দেখবেন মাঝে মাঝে যদি জমাট বেঁধে থাকে দুর্গন্ধ হয়, ওখানে পোকামাকড় তৈরি হয়, পচন ধরে, নষ্ট হয়ে যায়। আর নদীর পানি যেহেতু যেতেই আছে, কোনো বাধা নেই, এই জন্য পচন ধরে না। এই কথা বলছেন না? তাহলে কি বুঝলেন আপনি বলেন? এলেম মানে জ্ঞান। এলেম মানে জ্ঞান যদি কেউ এক জায়গায় করে রাখে, না বিলোপন করে, তাহলে জানা জিনিসও ভুলে যাবে। কথা বুঝতেছে? মাওলানা আব্দুল্লাহ হাফেজ, উনি হাজার হাফেজের উস্তাদ দুনিয়া জীবনে। উনি যদি আসলে না পড়াইতো, কোরআন শরীফ মনে রাখতে পারতো, যত ছড়িয়েছে তত ওনার বেশি মনে আছে। এখান থেকে আপনি কি নিতে চান বলেন? আমি যেটা দিতে চাই নেবেন তো? হ্যাঁ, টাকা পয়সা এক জায়গায় রাখলেন কিন্তু ঠিক থাকে না, শত্রু তৈরি হয়। যত আপনি খরচ করবেন, যাকাত দেবেন, দান করবেন, আপনার ওই সম্পত্তি ওরাই পাহারা দেবে। তাহলে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না, বলেন? পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা, এক জায়গায় রাখলে নষ্ট হয়, এটাই বাস্তব। এটাই কি? ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না, ক্ষমতাও গরম হয়। এই গরমের কারণে তো আজ চরে মাহফিল। এতদিন যদি না থাকতো, গরমও হতো না, এ চরেও আসতাম না। গরম হওয়া ভালো, চরে তো আসতে পেরেছি। এক জায়গায় রাখা ঠিক না ভাই। এটা যদি হাত বদল হইতো আমরা মনে হয় এত গরম দেখতাম না। কেউ বসে নেই, আজ যে যেখানে আছে সেই গরম দেখাচ্ছে। কি হনরে হনুমান হয়ে গেছে। সেদিন ঠাকুরগাঁও এক মাহফিলে আমার একজন এসে বলছে, হুজুর কোরআনের কথা দেখে বলবেন, ক্ষমতায় আছে আমরা। ওরে গরম, চিন্তা করেন তো, যে লোক বলতে পারে হুজুর কোরআনের কথা দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা, ওকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? এর পরবর্তীতে শব্দটা এটা সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন। এটা মরণ সংক্রান্ত আর কিয়ামতের যে বিচার আচার, এগুলো আমরা মনে হয় আসরের নামাজ পড়ে নিলে ভালো হয়, কারণ সময় এখন প্রায় 20 বাজে, আর সময় নেই। এখন পরে সূর্য ডুবে যাবে, নামাজের সময় চলে যাচ্ছে। 5টায় 4টায় নামাজ পড়ে 4:20 বেজে গেছে, নামাজ পড়িনি। আমরা মোনাজাতের মাধ্যমে আজকের মতো শেষ করছি। আগামীতে একটু ভালো জায়গায় দেবেন, খুব কষ্ট হয় আসতে। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইসলামিক টিভি মুক্তির পথ দেখায়।